যখন একটা মানুষ বিপদে পড়ে তখনই মানুষকে চিনতে পারে, এবং যাকে তুমি অনেক দিন যাবত মানে হেল্প করে আসবে, তার সাথে ভালো ব্যবহার করবে, তাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে, দেখবে যখন তুমি বিপদে পড়ে তার স্থানে যেয়ে দাঁড়াবে, তখন তোমার সাথে কী ব্যবহার করবে, তখন তার আসল চেহারা বেরিয়ে আসবে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগ। তো আমি ব্লগ মানে প্রতিদিন আমার বাসায় যাই রান্না হয় তাই আমি শেয়ার করি। আমি এখানে স্পেশাল কিছু শেয়ার করি না, আমার ঘরে যা রান্না হয় আমি তাই শেয়ার করার চেষ্টা করি। আমার যতটুকু সাধ্য অনুযায়ী আমি আমার ভিডিওটা তৈরি করার চেষ্টা করি। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে রান্না করা হয়েছিল মধ্যবিত্ত পরিবারে যতটুকু সামর্থ্য থাকে সে ততটুকুই করা হয়। তো আজকে রান্না করছিলাম শাকভাজি আর একটু আলু দিয়ে টমেটো রান্না করছিলাম। তো আগে আমি শাকটা ভাজি করে নিতেছি। তো এখানে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি আলু দিয়ে শাকটা ভাজি করবো। শাকের সাথে আলু দিলে একটু ভালো লাগে, শাকটা খেতে ভালো লাগে। তো এখানে আমি মশলাটাকে পেঁয়াজ আর রসুনটা আগে ভালোভাবে বেশ ভেজে নিতেছি। ভালোভাবে ভেজে তারপর আমি আলুটা দিয়ে তারপর অনেকক্ষণ সিদ্ধ করে নেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো ভিডিও শুরুতে যা বলছিলাম আর কি, যখন তুমি বিপদে পড়বে তখন তুমি মানুষ চিনতে পারবে, এর আগে তুমি কখনো মানুষ চিনতে পারবে না। যতক্ষণ তোমার হাজব্যান্ডের টাকা থাকবে ততক্ষণই তোমাকে সম্মান করবে। যখন দেখবে তোমার হাজব্যান্ডের টাকা নাই, তুমি বিপদে আছো, তখন তোমার ওই বিপদটাকে তোমার উপরে চাপিয়ে যাবে। যেমন একজন মানুষকে তুমি অনেক করবে, যখন তোমার হাজব্যান্ডের টাকা থাকবে তোমার কাছে আসবে, বসবে, তোমার সাথে কথা বলবে, তোমার সরলতা নিয়ে কথা বলবে, তুমি তার সাথে এমন তুমি ভালো ব্যবহার করে দেবে, কিন্তু সে তোমার সাথে প্রথমে ভালো ব্যবহার করবে। যখন তোমার হাজব্যান্ডের টাকা শেষ বা মানে তোমার দুর্বল জায়গা তখন আঘাত করবে তোমাকে নিয়ে, তখন তুমি যদি তার স্থানে যেয়ে দাঁড়াও, মানে তার সংসারে যে যদি উপস্থিত হও, তখন সে তোমাকে বুঝিয়ে দেবে সে কেমন, মানে তুমি তখনই বুঝতে পারবে যে বিপদে না পড়লে তখনই মানুষ চিনতে পারবে। এইটাই আর কি, বিপদে না পড়লে মানুষ চেনা যায় না, বিপদ পড়লেই মানুষ চেনা যায়। আর একজন মানুষকে তুমি যত সরলতা দেখাবে, দুর্বলতা দেখাবে, তোমাকে পরবর্তীতে ওই সরলতা দুর্বলতার উপর ভিত্তি করে তোমাকে আঘাত করবে। এটাই দুনিয়ার নিয়ম আর মানুষের নিয়ম। এটাই, মানুষের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে, স্বার্থ ছাড়া কেউ কোনো এক পা আগায় না। যতদিন তার স্বার্থ প্রয়োজন, যতদিন তোমার প্রয়োজন মনে করবে তোমাকে ব্যবহার করবে, যখন দেখবে তোমার প্রয়োজন শেষ তোমাকে তোমার ছুঁড়ে ফেলে দেবে। এটাই মানুষের নিয়তি। তো আমি কথা বলতে বলতে শাকটাও বাজে করে ফেলছি। এখন আমি আমার বাচ্চাকে ভাত দিয়ে দিলাম, শাক দিয়ে। তারপর একটু বিকালের দিকে আমি টমেটো রান্না করার জন্য চলে আসলাম। টমেটোর আলু, অনেক মাঝে মধ্যে মাছ ছাড়াও এরকম তরকারি রান্না করে খেতে ভালোই লাগে। তো এখানে আমি কাঁচা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আলুটা দিয়ে আমি সব মশলাপাতি দিয়ে তরকারিটা একদম মাখিয়ে বসিয়ে দিব। তো আমি যেরকমভাবে রান্না করি সেরকমই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমাকে প্লিজ আপনার সময় একটু সাপোর্ট করেন, আমি যেন একটু নিজের পায়ে দাঁড়াতে পারি, আমি যেন আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি। এখন যে পরিস্থিতি যাইতেছে, আমার হাজব্যান্ডের পাশে না দাঁড়ালে আমি কোনোদিন কিছু করতে পারবো না। আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে হবে। যারা আমাকে অবহেলা করতেছে তাদেরকে আমাকে দেখিয়ে দিতে হবে যে আমিও পারি, আমিও সবাইকে দেখিয়ে দিতে চাই। ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে আমি আমার কাজ চালিয়ে যেতেছি। তো এখানে আমি বিকালের দিকে আমি কাপড় নিতে আসলাম। বিকালে কাপড় শুকা দিয়েছিলাম, অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল, তো এগুলো আমি শুকা দিয়েছিলাম। তো আমি ছাদে চলে আসলাম, এসে একটু ছাদের আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক রৌদ্র ছিল আর গরম তো প্রচুর পরিমাণে ছিল। তো এখানে আমি ভালোভাবে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে আমি ঘরে চলে আসলাম, এসে তো তরকারিটা বসিয়েছিলাম, তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে তারপরে আমি তরকারিটা হওয়ার পর্যন্ত তরকারিটা হয়েছে কিনা তারপরে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ওই যে কথা বলতেছি, এক কথায় বারবার বলতেছি, মানুষ বিপদে না পড়লে মানুষ চেনা যায় না। তো এখন আমি যেহেতু রোজা ছিলাম তাই ইফতারের জন্য আমি খিচুড়ি একটু ছিল ওটা গরম করে নিয়েছি, আর একটু শরবত বানাইছিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।